ভূমিকম্প ঝুঁকি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেসব হলে ফাটল দেখা দিয়েছে সেসব হলের শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, শিক্ষার্থীরা হল ছেড়ে কোথায় যাচ্ছেন, আর হল ও ক্যাম্পাস ঝুঁকিমুক্ত করতে কি উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কাকলি, গত 2 দিনের ভূমিকম্পের পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার একটি নির্দেশনা দেয়। গতকাল রাতে একটি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তর পরবর্তী সময়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা যে যার মতো হল ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে কিছুটা সময় কম পাওয়ায় কিন্তু দেরি হচ্ছেন। অনেকাংশের শিক্ষার্থীরা কিন্তু এখনও হলে অবস্থান করছেন। আমরা দেখেছি যে 2 দফা ভূমিকম্পে কিন্তু ঢাকা কেঁপেছে এবং তার আশপাশের বিভিন্ন এলাকাও কিন্তু ভূকম্পন অনুভূত হয়েছে এবং তারপরে কিন্তু এই আবাসিক হলগুলোর জরাজীর্ণতা কিন্তু আগে থেকেই ছিল এবং এই ভূমিকম্পের পর ঝুঁকি বিবেচনায় কিন্তু এমন সিদ্ধান্ত হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এখানে এসে পর্যবেক্ষণ করার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত সেটি হয়নি। আমি আছি হাজী মোহাম্মদ মহসিন হলে এবং মহসিন হলেই কিন্তু বুয়েটের একটি বিশেষজ্ঞ দলের আসার কথা রয়েছে সকালে, তবে এখনও এসে পৌঁছায়নি। আসার পরে হয়তো তারা তাদের পর্যবেক্ষণের পর হয়তো তারা জানাতে পারবেন যে কি অবস্থায় আছে এই অবকাঠামোগুলো। তবে এমনিতে আমরা দেখতে পাই যে এই ভূমিকম্পের পরে কিন্তু বেশ কিছু হলে ফাটল দেখা দিয়েছে এবং জরাজীর্ণ এই ভবনগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ কারণেই কিন্তু হল ছাড়ার নির্দেশনা দিয়েছে এবং শিক্ষার্থীরা সকাল থেকেই সেটি পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছিলেন নাজিবুর রহমান।